প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাজারটা আসলে কেমন। আজকে শুরু করছি, আমরা আপনাদেরকে দেখাবো বাসানচর রোহিঙ্গা বাজার আসলে মানুষরা কিভাবে মালপত্র কিনে এবং এই কাস্টমারদের সাথে কিভাবে আচার ব্যবহার করে আমাদের বাজারের দোকানদাররা। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকলে অনেক কিছুই দেখতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করতেছি, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন বাসানচর রোহিঙ্গা ক্যাম্প এবং রোহিঙ্গা বাজার। আসলে রোহিঙ্গা বাজারে কিভাবে বেচা কিনা হয় আপনাদেরকে অনেক দিন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু এভাবে দেখানোর সুযোগ হয়নি। আজকে চলে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রোহিঙ্গা বাজারে রোহিঙ্গারা কিভাবে মালপত্র কিনে, এবং দেখতে পাচ্ছেন যে যে যার মতো করে দেখে শুনে মালগুলো কিনতেছে এবং একটা একটা করে বেছে নিচ্ছে। কোনো খারাপ মাল যদি থাকে তারা নেয় না, তো সেজন্যই তারা এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হলেও তাদের মতো করেই মালামাল কিনে নেয়, যে একটু একটু করেই নেবে, যদিও আধা ঘন্টা লাগলে তাও তারা প্রস্তুত, কারণ তাদের মতো করে মালগুলো তারা বেচে তারপরে ঘরে নিয়ে যাবে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে বাসানচর রোহিঙ্গা ক্যাম্প, এই যে এটি হচ্ছে যে এই কাঁচা মালের দোকান, এবং এখানে কাঁচা মাল থেকে শুরু করে এই মুরগি দোকান এবং গরুর মাংসের দোকান এবং ফল দোকান এবং যাবতীয় মাল এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে দোকানগুলো কিভাবে সাজানো হয়েছে, প্রথম থেকে এই বাজারের দোকানগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনি যখনই বাজারে আসবেন আপনার কিছু প্রয়োজন হবে, আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন এবং আপনি নিজের হাত দিয়ে দৌড়ে মালামাল নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি দোকান পিছনে আছে, যেখানে মালিক এখন নাই। এটা একটা রোহিঙ্গা দোকান, মানে ম্যানেজারকে বসে উনি হয়তো কোনো কাজে বাইরে গেছেন। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে সকাল থেকে এই দোকানগুলো সাজানো ছিল, যদিও মালামাল বিক্রি করার পরে এখন একেবারেই কমে গেছে। অবশ্যই আগামীকালকে দেখতে পারবেন আবারও পুরো দোকানটাকে ওনারা সাজিয়ে রাখবেন মাল দিয়ে। দেখতে পাচ্ছেন যে পুরো দোকানেই মাল দিয়ে ভরপুর, কোনো জায়গা খালি নেই, যদিও দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে এই মালগুলো নিচে রাখা হয়েছে। এই স্টক করে রাখছেন যেন মানুষকে উপরের মালগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার এই মালগুলো নিয়ে তাদের কাছে বিক্রি করতে পারে। দেখতে পাচ্ছেন যে এই যে বাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সভাপতি মোহাম্মদ আতিক মামার দোকান, যেটা আমার মামা। এই যে দেখতে পাচ্ছেন যে উনি নিচে বসে আছেন কাস্টমারদের সাথে কথা বলতেছেন। খুবই সুন্দরভাবে বেচা কিনা হয় বাসানচর রোহিঙ্গা ক্যাম্পে। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে আসছেন, ও নিজেও দেখে একটা নারকেল কিনছেন এবং আরো কিছু কেনার চেষ্টা করতেছেন। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে আমাদের এই রোহিঙ্গা বাজারের দোকানদাররা খুবই সুন্দরভাবে কাস্টমারের সাথে আচার ব্যবহার করে এবং খুব সুন্দরভাবে মালামাল বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন যে আমার মামার উপরে আরেকটি দোকান আছে, যেখানে আপনি সকল ধরনের মালামাল পাবেন। এই কুমড়া, মিষ্টি কুমড়া, পেঁপে, লেবু, কদু বা লাউ বলি আমরা, যাই বলি না কেন। দেখতে পাচ্ছেন যে অনেক মাল এখানে স্টক করা ছিল, সকাল থেকেই প্রায় 80,000 টাকার মতো বিক্রি করা শেষ। একটি কাঁচা দোকানদারে 80,000 টাকা খুচরা বাজারে বিক্রি করা আসলে খুবই চ্যালেঞ্জের মতোই। দেখতে পাচ্ছেন যে অনেক মালামাল এখানে স্টক করা এখনো আছে এবং প্রত্যেক দিনই সকল ধরনের মালামাল আসতেছে চট্টগ্রাম এবং নোয়াখালী থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ছোট বাচ্চারা দেখতেছে যে আসলে আমি ভিডিও করতেছি। আসলে বাজারটা খুবই জমজমাট, যেখানে সকাল থেকে আপনাদেরকে যদি আমরা দেখাতাম তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে কত মানুষ এই বাজারে আসেন। প্রতিদিনই মানুষজন আসেন নিজেদের মন মতো দেখে শুনে বাজারগুলো নেওয়ার জন্য, এবং প্রত্যেক দিনই ওরা ওদের মতো করে বাজার সদাই করে নেয়। দেখতে পাচ্ছেন আমার মামা আতিক এই দোকানদারি করতেছে খুবই সুন্দরভাবে। আসলে আমার মামা যখন দোকানে থাকি কাস্টমারের কোনো অভাব হয় না। দেখতে পাচ্ছেন আমি সত্যি বলতেছি নাকি মিথ্যে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উনি দোকানদারি করতেছেন। ওনাকে যখন কাস্টমার দেখে সবাই ওনার কাছে চলে আসে। আসলে উনি হাসি খুশি ভাবে কাস্টমারের সাথে কথা বলেন এবং সব সময় উনি সীমিত লাভে মালামাল বিক্রি করেন, যার কারণে কাস্টমার ওনাকে দেখলেও ছুটে আসেন ওনার কাছে। ওনার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেচা কিনা অনেক ভালো। দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গা কাঁচা বাজার খুবই সুন্দরভাবে মালামাল বিক্রি করা হচ্ছে
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দোকানদার অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন, উপরের দোকানে একেবারেই খালি বললেই চলে। দোকানদাররা বসে আছেন যে কাস্টমারের অপেক্ষায় কখন কাস্টমার আসবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের রোহিঙ্গা একজন একজন দোকানদার দায়িত্বশীল কর্মচারী। দেখতে পাচ্ছেন যে খুবই খুবই সুন্দর লাগতেছে। আমাদের আরেকটা ইয়ং দোকানদার দেখতে পাচ্ছেন সুজন ভাই, উনি আসলে খুবই হাসি খুশি থাকে সবসময়। ওনার দোকানকে আমরা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু এবং কলা এবং সিমের বিচি এবং তেলের দানা এবং ভুট্টার দানা এবং লাল দানা এবং নারিকেল সহ সকল ধরনের মালামাল রোহিঙ্গা কাঁচা বাজারে আপনি পাবেন। যখনই আপনারা রোহিঙ্গা বাজারে আসবেন সবসময় আমাদের কাছে চলে আসবেন। আমাদের এই বাজারটা খুবই জমজমাট। আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না যে আমরা আসলে সত্যি বলছি নাকি মিথ্যে। দেখতে পাচ্ছেন আরেকটি দোকানদার এইখানে দোকানদারি করতেছে, ওনার কাস্টমার আছে এবং যে যার মতো করে এখানে যে এই কার্ডের মাধ্যমে এই ট্রানজেকশন এভাবেই করে। মোবাইল দিয়ে আপনার একটা স্মার্ট কার্ড আছে, যে কার্ড দিয়ে ট্রানজেকশন করে ওই কার্ড থেকে টাকা কেটে নেওয়া হয়। মাল যত টাকা নেবে সেই তত টাকাই দোকানদার কেটে নেবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অনেক টাকা কাটছে। যে দেখতে পাচ্ছেন এখানে 80 টাকা, 378 টাকা এবং এভাবে সারাদিন মালামাল বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মুরব্বী আমাদের একটা পিচ্ছি গিয়ে দুষ্টামি করতেছে, সেটাও রোহিঙ্গা। অবশ্যই এখানে এই বাজারটি রোহিঙ্গা কাঁচা বাজারটি খুবই জমজমাট এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাজারের একেবারেই সুনামধন্য ব্যবসায়ী আমাদের আহমদ করিম ভাই, উনি খুবই ভালোভাবেই দোকানদারি করতে পারে। ওনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রতি মাসেই সবার চাইতে সর্বোচ্চ বেচা কেনার অধিকারী তিনি আমাদের আহমদ ভাই। উনি খুবই ভালোভাবে কাস্টমারের সাথে কথা বলতে পারে, যার কারণে ওনার বেচা কিনা অবশ্যই খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন যে অনেক মালামাল ওনার এই দোকানের নিচে স্টক করা আছে এবং উনি মালগুলো যখন উপরে মালগুলো শেষ হয়ে যাবে সাথে সাথে উপরে মালগুলো উঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি নতুন দোকানদার আমাদের রফিক ভাই, আমাদের বাঙালির দোকানদার। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে দোকানটাকে সাজিয়ে রাখছেন। কাস্টমার আসবে বলে সে আশায় অবশ্যই আল্লাহর রহমতে খুবই ভালো বেচা কিনা হয়। দেখতে পাচ্ছেন যে এখানে স্টক করা অনেক মালই আছে। দেখতে পাচ্ছেন এই পুরো মালগুলোই ওনার দোকানের। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে মালগুলোকে সাজিয়ে রাখছেন এবং নিচে অনেক মালামাল স্টক করে রাখছেন। দেখতে পাচ্ছেন যে আমার মামা একটা করলা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে আসলে করলাগুলি খুবই সুন্দর, খুবই তরতাজা। এখানে কোনো আপনারা চাইলেই খুবই তরতাজা মাল এখান থেকে রোহিঙ্গা বাজার থেকে নিতে পারেন। এই ক্যারেটে আরো অনেক স্টক করা মাল আছে, আসলে দেখতেই খুব ভালো লাগে। এই বাজারে যত মালামাল আছে অবশ্যই খুবই তরতাজা। দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে শসা, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কাকরল, তারপরে এই যে কলাগুলো অনেক লম্বা লম্বা এবং দেখতে পাচ্ছেন যে নারকেল ছিলে আনছে যেন রোহিঙ্গাদের সুবিধা হয়, তারা দেখতে পারে যে আসলে নারকেলগুলো কি ভালো না খারাপ, সেজন্য এভাবে সহজ করে রাখছেন যেন রোহিঙ্গারা ভালোভাবে মালগুলো দেখে শুনে নিতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা দোকানদার, এখানে একটি আমাদের একেবারে ইয়ং জেনারেশন একটি দোকানদার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবেই দোকানটাকে সাজিয়ে রাখছেন। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে। উনি আসলে দেখতে যেমন সুন্দর, ওনার ফলগুলো উনিও নিজেই অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন উনি একটি সুন্দর দেহের অধিকারী। আপনারা যদি রোহিঙ্গা বাজার আসেন কখনো, তাহলে অবশ্যই আমাদের এই দোকানদার ভাইয়ের কাছে চলে আসবেন। উনি দেখতে যেমন সুন্দর, ওনার মনটাও অবশ্যই অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কাঁচা দোকান, কাঁচা মালের দোকান। এখানেও আপনি চাইলে অনেক কিছু পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আলু, কচুর চড়া, কচুর মুখী, দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, একেবারে তরতাজা মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি লাউ, দেখতে পাচ্ছেন একটি ছোট রোহিঙ্গা আমার সাথে দুষ্টামি করতেছে। ও বুঝতেছে আমাদের বাসাঞ্চল পেজে আমরা ভিডিওটি সম্প্রচার করতেছি, সেজন্য দুষ্টামি করতেছি। দেখতে পাচ্ছেন যে আমার সামনে আরেকটি ফল দোকান আছে, খুবই সুন্দরভাবে সাজানো ছিল সকাল থেকে। আসলে অনেক কাস্টমার আসতে সেজন্য মালগুলো শেষ হয়ে গেছে। এখন শুধু কমলা দেখতে পাচ্ছেন এবং বাদাম দেখতে পাচ্ছেন, তাছাড়া
কলা এবং জলপাই এবং দেখতে পাচ্ছেন যে এখানে অমলকি এবং আমলা এবং পেয়ারা এবং জাম্বুরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি রোহিঙ্গা ভাই এখানে একটি মুরগি কিনছে, খুবই সুন্দর একটি মুরগি, আসলে খুবই সুন্দর মুরগি, আসলে ওনার চেহারাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের একটা রোহিঙ্গা ভাই দেখতে পাচ্ছেন যে আমাদের একজন বাঙালি আঙ্কেল এখানে দোকানদারি করতেছেন, উনি বসে আছেন দোকানে কাস্টমারের আশায় খুবই সুন্দরভাবে দোকানটাকে সাজিয়ে রাখছেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কামরুল হাসান অন্তর ভাই, আমাদের যেটা আমাদের অন্তর ভাই আমাদের পেজের অ্যাডমিন, ওনার দোকান এটা শিহাব টলভিতান। যদিও সকাল থেকে খুবই সুন্দরভাবে দোকানটা সাজানো গোছানো ছিল, এখন এই পর্যায়ে এসে এখন বিকাল 5টারও বেশি বাজতেছে, কারণ সারাদিনই বিক্রি করার পরে এখন মালামাল সম্পূর্ণই শেষ। বলতে গেলে এখানে এখন কোনো মালই নেই। সকাল থেকে মাশাআল্লাহ আল্লাহর রহমতে 1,20,000 টাকারও ঊর্ধ্বে উনি বেচা কিনা করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি কাঁচামালের দোকান দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছেন, আসলে খুবই ভালো লাগে দোকানটা দেখলে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মালামাল আছে, মিষ্টি কুমড়া থেকে শুরু করে আপনার শসা এবং কচুর চড়া এবং পেলুর দানা এবং এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে দোকানদার বসে আছেন। দেখতে পাচ্ছেন যে তার পেছনে ভুট্টার দানা এবং সিমের বেশি এবং নারকেল আরো অনেক ধরনের মালামাল তাদের পেছনে আছে পর্যাপ্ত পরিমাণে, যে রোহিঙ্গারা যখনই চাইবে যতটুকু চাইবে তারা দিতে সক্ষম অবশ্যই। রোহিঙ্গা বাজার, রোহিঙ্গা ক্যাম্প এবং রোহিঙ্গা কাঁচা বাজারের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখন শেষ পর্যায়ে অনেক মুরগি আজকে বিক্রি হয়েছে। একটা মুরগি দোকানদার একেবারে কম করে হলো ওনারা মিনিমাম 1 লক্ষ টাকার উপরে দোকানদারি করছেন। দেখতে পাচ্ছেন উনি সারাদিন বেচা কেনার পরে এখন খুবই আনন্দিত, উনি নাচানাচি করতেছে, ওনার কাছে খুবই ভালো লাগতেছে, উনি কিছু বলার চেষ্টা করতেছে। আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে? তাহলে আমাদের সাথে একটু কথা বলুন, আসুন আমরা আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের রোহিঙ্গা কর্মচারী, আমাদের বাঙালি যে ভাইটি দোকান পরিচালনা করে, তিনি এখন একটা মিটিং হয় সিম কার্ড শুরু এবং শেষে একটা মিটিং হয়, যেটা আমরা কিভাবে দোকানদারি করব এবং দোকানদারি কিভাবে শেষ করব, রোহিঙ্গাদের সাথে কিভাবে আচার ব্যবহার করব এবং এই ধরনের কিছু কথা আমাদেরকে মিটিংয়ে বলা হয় এবং কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরেন যেগুলো ভুল হলে সংশোধন করার জন্য। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের যে মিটিং হয়, যেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের মিটিংটা কেমন হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিম কার্ড অফিস, এখানে আমাদেরকে সকাল বিকালে মিটিং করে, যেখানে আপনারা দেখতে পারবেন যে এখন এই মিটিংয়ে যে আমাদের ভুলগুলো হয় সেই ভুলগুলো সংশোধন করে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সঞ্জীব দা